মানে হ্যালো ফ্রেন্ডস, মিস্টার এন্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকে আমার 8 মাসের খাওয়া দাওয়ার রুটিন নিয়ে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাদেরকে লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন তাহলে লেটস স্টার্ট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 8 মাসের ছেলেকে সারাদিন আমি কতবার খাবার দিই এবং কি কি খাবার দিই। আর ফের 8 মাস কমপ্লিট হয়েছে। কালকে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আরাফও সকাল সকাল উঠে গেছে। অন্যদিন এত সকাল সকাল ওঠে না, কিন্তু আজকেও প্রায় 7টার সময় উঠে গেছে। তোকে আমি বেস্ট ফিড করিয়ে দিয়েছি। বেস্ট ফিড করার পর আমার সাথে একটু খেলছিল। খেলার পরে ওর জন্য সকালের ব্রেকফাস্ট আমি বানাবো। আমার ছেলেকে এখন আমি টোটাল 5 বার খাবার দিচ্ছি। এই 5 বার খাবার কী কী দিচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি অঙ্কুরিত ছোলা মটর রাজমা দিয়ে কী সেরেলাক একটা বানিয়েছিলাম। সেই সেরেলাকটা প্রথমে ওকে 1 চামচ দিয়ে দিলাম। এই সেরেলাকটাও শুধু খেতে চায় না, এটা বেসিক্যালি তো ছাতু জিনিসটাও খুব একটা পছন্দ করে না, কিন্তু ছাতু বাচ্চার ওয়েট গেইন করার জন্য খুব উপকারী। সেই জন্য এর সাথে আমি 1 চামচ মুড়ি গুঁড়ো দিয়ে দিলাম। ও মুড়ি গুঁড়ো খেতে খুব ভালোবাসে। আর এর সাথে একটা কলা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, এই কলাটা ওর সাথে দিয়ে দেবো। ও যেহেতু কলা ভালোবাসে, আবার আম ভালোবাসে, সেজন্য ফলের সাথে এই জিনিসগুলো দিই। আপনারা ফলের সাথে এই ধরনের মানে সেরেলাক তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে, তাহলে সেই ফলের ফ্লেভার চলে আসবে। এটা যেমন ব্যানানা ফ্লেভারের হয়ে গেল। এটা ভালো করে মিক্সড করে নেব, আর প্রয়োজনে আমি একটু গরম জল দেব। আমি ওর কাঁচের বোতলে জল ঢেলে রেখেছি ওকে খাওয়াবো বলে, জলটা গরম ছিল, ওই জলই একটু ঢেলে দিলাম। এটা ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে আমি আমার বাচ্চাকে খাওয়াবো। আমি এই ধরনের সেরেলাক রেসিপি আমার চ্যানেলে আরও শেয়ার করেছি, যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা দেখতে পারেন। আমি আমার ছেলেকে প্রায় দিন সকালবেলাতে এই ছাতু সেরেলাক আর ছাতু এইভাবেই আমি ওকে খাওয়াই। মুড়ি গুঁড়োর সাথে খাওয়াই, শুধু একবারে খেতে চায় না। আমার মিক্সড করা হয়ে গেছে, চলুন এবার বাবুকে খাইয়ে দিই, দেখি ও খেতে চাই কি না। যদি খেতে চাই ভালো, না খেতে গেলে আমাকে আবার অল্টারনেটিভ কোনো একটা ব্যবস্থা করতে হবে। মানে অন্য খাবার হলে আমি শিওরও খেয়ে নিত, আমি মানে জানি, কিন্তু এই খাবারটা খাবে কিনা দেখি। একটু নাক সিট করছে, কিন্তু শেষ পর্যন্ত খাবারটা খেয়ে নিয়েছিল। আর বাচ্চারা যদি এই ধরনের সেরেলাক টাইপের খাবার, যেগুলো আপনি বিভিন্ন দানা শস্য দিয়ে বানাবেন, সেগুলো যদি খেতে না চায়, তাহলে আপনারা ওর প্রিয় যে জিনিসটা ফল আছে সেই ফল সিদ্ধ করে ওর সাথে দিয়ে দেবেন, তারপর ওকে খাওয়াবেন। ও মাশাআল্লাহ খাবারটা খেয়ে নিয়েছে। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এবার ওকে আমি মুখ হাত পাটা একটু মুছিয়ে দেবো। মুখ হাত পা মুছিয়ে দিয়ে ও একটু খেলবে। এখন 8:30 বাজছে। তারপরে ও একটু খেলছিল, খেলার পরে এখন 9:45 বাজছে। ওর পাপা স্কুল যাচ্ছে, সেটা দেখে ও একবারে হেলমেটটা পরেছে, ও দেখেছে, মানে বুঝতে পেরে গেছে কোথাও একটা যাবে, সেই জন্য কোলে যাবে বলে খুব কাঁদছিল। আর ওর তো এতদিন মর্নিং স্কুল ছিল, আজ থেকে ডে স্কুল শুরু হলো। আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিলেন আমার বর মানে পার্ট টাইমার না, উনি ভুল বলেছেন কথাটা। আমার বর পার্ট টাইমার না, ও সরকারি স্কুলের পার্মানেন্ট টিচার। ওর আজ থেকে ডে স্কুল শুরু, ও ডে স্কুল যাচ্ছে। আর বেটু বুঝতে পারছে যে ওর আব্বু কোথাও একটা চলে যাচ্ছে, সেই জন্য ও কিন্তু কাঁদছিল, ওর ভয়েসটা দিতে পারলাম না। আর ও যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন সে ওর পায়ের কাছে চলে যায়, যদি দেখতে পাই সে পায়ের কাছে লটাপটি করে। যতক্ষণ না একবার কোলে না নেয় ততক্ষণ ও শান্ত হয় না। কারণ আমার পরেই বাড়িতে আমি সব থেকে বেশি ভরসা করি ওকে, আর ওর ছেলেকে খুব নেয়ও। মানে বাবু এখন রাতে খুব ডিস্টার্ব করে, 11টা 12টা ছাড়া ঘুমায় না, কারণ বিকেল বেলাটা সন্ধ্যাবেলাটা অনেকটা ঘুমায়, সেই জন্য কিন্তু ও রাতের বেলাটা সামলায় বাচ্চাকে। এবার ও চলে গেছে, মামুনি একটা কাজ করছিলেন, সেই জন্য বাবুকে এখানে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ওর টেবিলটাতে ওর খাবারটা রেডি করব। ওকে বসিয়ে দিয়েছি, ওর খাবারটা আমার রেডি করা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি জাউ ভাত, আলু সিদ্ধ, গাজর সিদ্ধ আর অর্ধেক ডিম ম্যাশ করা, আর তার সাথে একটু ঘি দিয়ে দেবো। এই খাবারটা ওকে মাঝে মধ্যেই আমি খাওয়াই, আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমি আলাদা আলাদা করে দিয়েছি, কারণ ও আলাদা আলাদা খেতেই পছন্দ করে। তারপর ওকে এই খাবারটা আমি খাইয়ে দেবো। খাবারটা খাওয়া হয়ে গেলে তারপরে দুপুরের খাবারটা ওর জন্য আমি বানিয়ে নেবো। দুপুরে ওর জন্য মাছ রান্না করব। আমি একটা কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, এটা পুকুরেরই মাছ, আব্বু ধরেছিলেন। মাছটা বেশ বড় ছিল বলে একটা পেটি নিয়ে নিলাম। পেটির মাছটা বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হয়, কাঁটা কম থাকে। তারপরে আমি সবজি নিয়ে নিয়েছি, এখানে ঝিঙে নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি, আর রাঙা আলু আর গাজর নিয়ে নিয়েছি। আমি এরকম 3-4 রকমের সবজি দিয়েই থাকি। টমেটো থাকলে টমেটো দিই, কিন্তু ঘরে টমেটো এখন নেই, তাই বাইরে টমেটো দিলাম না। আমি তেল দিয়েছি একটু, আর একটু এই সবজিগুলোকে হালকা একটু সটে করে নেবো। সটে করার পরে তারপরে আমি এতে একটু লবণ দেবো, আর জিরে গুঁড়ো দেবো, আর হলুদ দেবো। আমি কিন্তু আমার বাচ্চার খাবারে লবণ অ্যাড করি। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি, ডাক্তার বলেছে হ্যাঁ হালকা করে লবণ অ্যাড করা যাবে। খুব বেশি লবণ বড়দের জন্যও খারাপ। আমরাও আমাদের তরকারিতে পরিমাণে লবণ কম খাই।
একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এতে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে, যাতে জিনিসটা ভালো করে সিদ্ধ হয়। বাচ্চাদের খাবার কিন্তু খুব ভালো করে কুক করতে হয়, ভালো করে সিদ্ধ না করে দিলেই বাচ্চা খাবারটা খেয়ে ডাইজেস্ট করতে পারবে না। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি। তারপর আমার ছেলেকে আমি উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে স্নান টান করা হয়ে গেছিলো। এখন দুপুর 2টো বাজে, ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি। এরকম কিছুটা সবজি ভাতের সাথে দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিই, তারপরে কিছুটা সবজি পাশে রাখি আর মাছ দিয়ে খাওয়াই। আপনারা বলতে পারেন আমার ছেলের খাবারটা আমি ভাতটা কেন ব্লেন্ড করি। আসলে আমরা যে চালের ভাতটা রান্না করি ওই চালের ভাতটা খুব শক্ত, মানে আমাদেরই একটু ঠান্ডা হয়ে গেলে খেতে কষ্ট হয়। ওটা কোনো রকমই ওই ছাঁকনিতে গলানো যায় না। সেই জন্য ওর ভাতটা মিক্সিতে আমি আধা ভাঙা করে নিই, একবারে ফাইন পেস্ট করি না। তাছাড়া কিন্তু আমার ছেলের কোনো খাবার কিন্তু মিক্সিতে আমি আর ব্লেন্ড করি না। খিচুড়ি হোক, খিচুড়ি হলে তো আমি এমনিই শুধুমাত্র ওই আপনার ছাঁকনিতে ছেঁকে দিই, আর ফেনা ভাত জহা ভাত হলে হাতে করেই জাস্ট চটকে দিই। তারপর ওকে আমি খাবারটা খাইয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমার ছেলে যে খাবারই দেবো সেই খাবারই খাবে। আর ওকে আমি সকালে ডিম দিয়েছি, দুপুরবেলা মাছ দিলাম 1 পিস, রাতে আর কিছু দেবো না। আর যদি ডিম মাছ কিছু না দিতাম বা মাছ যদি না দিতাম তাহলে ওর খাবারে আমি সয়াবিন দিই। তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা অর্থাৎ রাতের ওর খাবারটা বানাচ্ছি। এখানে কড়াতে একটু ঘি দিয়ে দেবো, ওর জন্য আমি বানাবো সুজির হালুয়া। সেজন্য ঘিয়ে আমি সুজিটাকে একটু রোস্ট করে নেব। এটা আমি 7:30টা নাগাদ ওকে খাইয়ে দিই। এটা দেওয়ার পরে কিন্তু রাতে আমি আর ভাত বা খিচুড়ি দিই না, কারণ মানে রাতের বেলায় ভাত বা খিচুড়ি দিলে ও রাতের শেষে একেবারে 10টা 10:30টার সময় যে মানে ফর্মুলা মিল্কটা খাই সেটা আর খাবে না। আমি সুজিটাকে এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি পানি দেবো। আপনারা বাচ্চাদের খাবারে ঘি অ্যাড করতে পারেন, তেলও অ্যাড করতে পারেন, কিন্তু এখনকার মানে বাজারে তো সব কিছুই ভেজাল, তেলও প্রচণ্ড পরিমাণে ভেজাল দেওয়া থাকে। ভালো তেল ইউজ করতে পারেন, তা না হলে যদি ঘরের ঘি থাকে তাহলে সেটা অবশ্যই ইউজ করবেন। বাচ্চাদের জন্য ঘি খুবই ভালো। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি সুজিতে একটু বেশিই পানি দিই আর গ্যাসটা আস্তে দিয়ে অনেকটা সময় কুক করি, কারণ সুজি দেখি একেবারে নরম না হলে ঠিকঠাক খাওয়া যায় না। তারপর আমি বাটিতে ঢেলে নিয়েছি। এর সাথে আমি একটু ফর্মুলা মিল্ক অ্যাড করব, তারপর আমি আমার বাবুকে খাওয়াবো। আমি ওর খাবারে ফর্মুলা মিল্ক অ্যাড করি। আর এইটা ওকে খাওয়ানোর পরে রাতে কিন্তু আমি ওকে ভাত খাওয়াবো না। রাতে ওকে 9টার দিকে ভাত খাওয়ালেও ভাত খেতেই পারবে, কিন্তু তাহলে ও রাতের বেলা দুধটা আর খেতে পারবে না। আর রাতে যদি ও ফর্মুলা মিল্ক না খায় তাহলে কিন্তু রাতেও ঘুমাতে খুব বিরক্ত করে, মানে বারবার উঠে যায়। মানে দুধ খাওয়ার একটা যতই হোক ছোটো তো একটা নেশা থাকে। সেই জন্য এই 7:30টা মানে 7টা 7:30টার দিকে খাবারটা দিয়ে দিই। তারপরে 3 ঘন্টা পরে ওকে আমি 100 ml ফর্মুলা মিল্ক দিই, তারপরে খেয়ে ও ঘুমিয়ে যায়। ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি। এই ছিল আমার 8 মাসের বাচ্চার একদিনের খাবার তালিকা। কি খাওয়াবো, কীরকম খাবার খাওয়াবো, কালকে কীরকম খাবার দেবো, এই ঝামেলা এড়াতে আমি ওর 2-3 দিনের একটা খাবার তালিকা ডায়েরিতে নোট করে রাখি এবং এইভাবেই খাওয়াই। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।